দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তিনি বলেন, যে কোনো বাহিনীর জন্য চেইন অফ কমান্ড মেনে চলা গুরুত্বপূর্ণ বিষয়। আনসার সদস্যদের সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। পরে আনসার ভিডিপির দরবারে যোগ দেন সরকার প্রধান। সেখানে দেয়া বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল ভূমিকা রেখেছে আনসার সদস্যরা। ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো বাহিনীতে চেইন অফ কমান্ড গুরুত্বপূর্ণ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতে দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক এবং সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।